আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তান্ত্রিক ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে একটি ছেলে অথবা মেয়ে অথবা আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে আপনি বশ করতে পারবেন। বশীকরণ বিদ্যা নিয়ে আপনাদের সামনে আসলাম। যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কাজ করবেন, দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ছটফট করব, বশীভূত হবে। এটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। আপনি কাজ করেন, অবশ্যই কাজ হবে। নিজের কাজ নিজে করেন। আজকের এই কাজটি যদি একবার করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন। একটু কষ্ট হলেও নকশা লিখতে সমস্যা হবে না। নকশা কিন্তু সহজ দেখা যাচ্ছে, আপনারা একদম সহজে লিখতে পারেন। আর যারা ব্যক্তিগত কাজ করাইবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন শুধু কাজের জন্য। নকশাটি শনিবার অথবা মঙ্গলবার ছাড়া লিখিত হবে। সকালবেলা আপনি লিখবেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে উঁচু গোসল করে আগরবাতি জ্বালিয়ে পশ্চিম দিকে মুখ করে মেশক জাফরানের কালি দ্বারা লিখিত হবে সাদা কাগজের মধ্যে। অন্য কালি দিয়ে লিখলে হবে না, অরিজিনাল মেশক জাফরান কালি দ্বারা লিখিত হবে। এবার লিখার পর আপনাকে কী করতে হবে, এবার আপনাকে নকশাটা সুন্দর করে মোড়াইয়া নিতে হবে। নেওয়ার পরে আপনি সুন্দর করে এই নকশাটিরে গাছের মধ্যে ঝুলাইয়া দিবেন। একটা ফলন্ত গাছের মধ্যে ঝুলাই দিবেন, যে গাছে ফল ধরে। এমন একটা গাছে ঝুলাইয়া দিবেন যে গাছে ফল ধরে। তাহলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অস্থির হয়ে আপনার কাছে আসবে। এমন একটা আজকে নকশা দিলাম, কাজ করবেন, অবশ্যই উপকার পাবেন। নকশা অবশ্যই আপনি বুঝপত্রে লিখলে পারেন অথবা সাদা কাগজের মধ্যে লিখলে পারবেন, কোনো সমস্যা হবে না। আর নকশা লেখার আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। নকশার নিচে অবশ্যই মেয়ের নাম, মায়ের নাম, ছেলের নাম, বাবার নাম লিখিত হবে। কারণ এগুলো তো আরবিতে লিখতে হবে, বাংলায় লিখলে হবে না। বাংলা লিখলে নকশা কাজ করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।